না আমার সফরসঙ্গী রকি হোসেন। এখন আমি না দিয়ে শুরু করতে চাইনি কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খেয়ে বেড়াচ্ছে না কাটি করে বেড়াচ্ছে। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তাতে কি করবো, ওকে ডাকিস্তা আসছে না তো ভাই। আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না? শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন, ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় এই মসজিদের ওসিলায় ক্ষমাও করে দিতে পারে, এটা আল্লাহর হিসাব, একান্ত আল্লাহর হিসাব। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিয়েছিলি কেন, তুই সামান্য ইকেন তেকেন কিছু কথা কয় না, তোর থেকে তো হাসিনা ভালো। মাশাআল্লাহ, মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, পরে আবার 25 দিয়ে 1 মেরি দেবেন, যখন ওই সবিন তেলমেল আসবে ওর মধ্যে নেবেন। থাক, না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করবেন। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তাহলে কয় হাজার? 25,000। খুশি আপনারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ্জামান রনি ভাই, আমার বড় ভাই, অনেক ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। 25,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মান মায়ের নামে দিল, আল্লাহ আমাকে নেখায়াত দিয়ে দাও। আলহাজ সাহারা জামান, আল্লাহ চলে, আল্লাহ তুমি দয়া করে নেখায়াত দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। অত্র মসজিদের সাবেক ইমাম লুৎফর রহমান, ও মোটে দিন চলে না, আবার টাকা দিচ্ছে, তাও নিলাম 500 টাকা করলেন। যার নাই কোনো গতি সে করে ইমামতি, তো ইমামেও দিচ্ছে, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না নাই? তারপরে এই আশা কি তুতা, আশানুর রহমান তুতা আমাদের অতিথি। হ্যাঁ, 5,000 হবে না? না কই সে কই, বসো না, একটু আমার সাথে একটু হাত দেন না, আসেন একটু। আহারে, আমি যুবক মানুষ না, আহারে ওঠেন, তা ওঠেন, একটু সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো? হ্যাঁ, 10,000 টাকা দিয়েছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কয় হাজার শোনা, আল্লাহ কবুল করুন ভাই। 10,000 টাকা কোনো ব্যাপারই না, হঠাৎ পেটের মধ্যে একটা মুড়া দিলি, ইবনে সিনাই গেলি, পরীক্ষা দেবে, তাতে 11,000 টাকা খরচ হবে, তো 1,000 টাকারও বেশি থাকলো না। কি করিস নূর হোসেন বাবু, 1,000 টাকা দিলে হয় কই সে? হ্যাঁ, ওই 1,000 ইট, তার ঠিক আছে। বিসমিল্লাহ ডিম ঘর, বিসমিল্লাহ ডিম ঘর, ডিমের ব্যবসা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও তাহলে এই যে সব ডিম দিচ্ছে ওখানতে নেয়, তো পরে আমলি খাওয়া হলে কেটে ফেল, যে পরিমাণ ডিম দিচ্ছে রে আল্লাহ, অসুবিধা নেই। নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমাদের নূর হোসেন বাবু ভাই ডিম ঘর, বিসমিল্লাহ ডিম ঘর, 1,000 ইট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও।
মনের স্বপ্ন পুরা করে দাও। উনার মাহফিল আছে 22 তারিখ, আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই। গতকাল কেউ একসাথে ছিলাম, আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে ঝিনেদারতে গেছে। ওগো আমার ভাইরা, 22 তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই অ্যাটেন্ড করব। তারপরে আমার কি ভাই যেন আশানুর ভাই দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সুখে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কিডা? ওয়াহিদুজ্জামান নুনু, প্রাইম শু 5,000 টাকা। ওয়াহিদুজ্জামান নুনু, প্রাইম শু জিগর কাছে প্রাইম শু জুতো কেনার দরকার হলে প্রাইম শুতে যাবেন। আর আমি যদি কোনোদিন আসি আমার এক জোড়া দিয়ে আল্লাহ কবুল করে। ইসলামী ব্যাংকের নিচে তো চিনে গেলাম। আমার এখন হাদিয়াটা দেওয়া সে জুত মতো দেখছে না মানসি, ওখান থেকে নারায়ে তাকবীর। প্রাইম শু 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দিনদার ইমানদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ রমাদানের মাস, আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায় তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা, এই সিমেন্ট দেওয়ার মতো সামনে থেকে আসেন। শহীদুল ইসলাম খোকন কাশিমপুর 2,000 টাকা আল্লাহ দান করলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। একজন মারা গেছে, বোন মারা গেছে, ভাই 500 টাকা নগদ করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে 500-1000 টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন? রড সিমেন্ট, ও এও তো লাগবে তাই না? হ্যাঁ, সাত দিয়ে দিত রড সিমেন্ট। আমাদের জিয়া ভাই আছে রড সিমেন্টের দোকান, ক্যাশিয়ার। হ্যাঁ, পিছনে পিছনে শোন না, জিয়া ভাই তো এখন দাম মেলা, কারণ ক্ষমতায় এখন এই দাম। মাশাআল্লাহ, 5,000 দিলে হয়? একটু রড দেন, আপনার দোকান আছে। কয় মন টাকা লাগবে না, আমরা টাকা নেবো। 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত? শুনে তাই 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত খাবেন তো? 1 মন রডে 4,000, তাহলে 2 মন রড। নারায়ে তাকবীর। 5,000 টাকা দিতে চাইলো, আমি 2 মন রড মারি দিলাম। যদি আপনি মনে করেন রডের জায়গায় বাঁশ দেবেন, দিতে পারেন। আগে তো রডের জায়গায় বাঁশ চলিস। আব্দুল জব্বার, এই যে দেখো বঙ্গবন্ধুর এখান ক্যারকেরি নোট দিয়েছে, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই প্রথম ব্যক্তি যিনি 1,000 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। না বিয়ে করি না সভাপতি, আমাদের সভাপতি লাস্টে, উস্তাদের মাস শেষ আমার ভাইয়েরা, আমাদের সামনে থেকে একজনেরও কিছু বলতে শুনলাম না। একটু সিমেন্টের নাম বলেন দিন। 100টা ব্যাগ। ওই যে নাম কি? মোহাম্মদ ফয়সাল হোসেন, ফারজাল হোসেন। কয় ব্যাগ শুনে? নারায়ে তাকবীর। আমার ফারজাল ভাই বাড়ি কোথায়? একটু ভিতরে একজনের পাঠান, পাঠায় একটু নাম বলি দেবেন জোরে করি। তাহলে একজন হইলো, দেখি দেখি খুব তাড়াতাড়ি করি। ওই যে আর একজন আমার যুবক মানুষ, এই যে 2 ব্যাগ দেবে ভাইজান, তাড়াতাড়ি। নাম কি ভাইয়া? হ্যাঁ, জাহাঙ্গীর কোটি পটি, জাহাঙ্গীর পটি, পটি মারে ও গিরাম পটি। ভালো ভালো ভালো। আমার জাহাঙ্গীর পটি ভাই 1 ব্যাগ সিমেন্ট। আর আমার ভাইজানের নাম কি? না এই যে একটা নয়ন পটি। হ্যাঁ, পটির লোক তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার নয়ন পটি ভাই, উনি দিবেন 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। 4 ব্যাগ হইলো। তারপর কোন আল্লাহর বান্দা? তুফান পটি, কুরবান পটি 2 ব্যাগ। না 2 ব্যাগ কুরবানি করি। নারায়ে তাকবীর। আমার কুরবান পটি 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চজনদের কবুল করে নাও।
আমার ভাইয়েরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন? ওই যে আরেকজন আমার চাচা যান, নাম কিছু না, ওবায়দুল কাদের। 500 টাকা আমিনুর। আমিনুর ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আমিনুর ভাই 500 টাকা দানকে কবুল। যাই ওখানে যাই, এই দেশে না আগে যা কই যা। বড় বোন মারা গেছে। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, বড় বোন মারা গেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, অনেক হায়াত দিয়ে দাও। নগদ যারা দিবেন 500 1000 টাকা নাম ধরে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করতে পারেন। ওগো আমার ভাইয়েরা, মা বোনদের মধ্যে যান, আমার মা বোনেরা যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার মায়েরা, যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন। সাতক্ষীরায় একবার একজন সোনার গয়না দান করলেন 1 ভরি ওজনের। আবার মনিরামপুর সুহান শরণপুর 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খায়াত দাও। অনেকের মা নাই, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। বাবা যদি থাকতেন বাবার লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। 5000 টাকা 10 বস্তা সিমেন্ট। ওই জায়গায় ওই আলী আসগার মোড়ল, আলী আসগার মোড়ল, হ্যাঁ ডাকতি বলিল, আলী আসগার মোড়ল। 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। আর কি আরো দেবে? বালু দেন 1 ট্রলি, পেরবেন না? 1 ট্রলি বালু। আলী আসগার মোড়ল ভাই কই? মোড়ল ভাই সিমেন্ট দেন, টাকা দেন। মাশাআল্লাহ, ওই মসজিদে 30000 টাকা দেন। মাশাআল্লাহ। কষ্ট কি আর 1টা ট্রলি বালু মেরি দেন, তাহলে ওই যে ঢালাইটা দিয়ে দিবেন। নারায়ে তাকবীর। 5000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট, সাথে 1 ট্রলি বালু। আল্লাহ দানকে কবুল করো, আলী আসগার মোড়ল সাহেবকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আল্লাহ তোমার নবীর নাতি ছিল, নাতির যে সন্তান ছিল আলী আসগার, ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল, তার নামে নাম। আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই, কোনে কাছে তরকারির দাম কমে গেছে, টাকা দেবে কোনতে? তাও দিবেন মনে হয় ভাই। ও ভাই মাশাআল্লাহ, আমার ভাই দেখো দেখো, আমি বললো চাপও দিনি, আগে বললো 5 বস্তা, পরে আবার কয় 10 বস্তা। নারায়ে তাকবীর। আমার আব্দুর রহিম ভাই 10 ব্যাগ সিমেন্ট করবেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করি না। এই কাছে গেলি বাড়ছে, দূরে গেলি নেচ্ছে না কেন? একদম আমার ভাইজানের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। যারা কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। জিহাদ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের মধ্যে আবেদা, জাবেদা, সাবেদা, হাসিনা, খালেদা, রেহেনা, কনে রে, একটু নামটা লিখে দেন মা বোনেরা, আর কিছু টাকা পয়সা দান করে দেন, আমরা দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না, এখন পকেটে হাত লাগান, যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নেই, আমরা বিক্রি করে নেব। প্যাকেট নিয়ে যান তিনি অনেকেই। আর নগদ যারা দেবেন আমার হাতে এসে 500 1000, মুহিবুল্লাহ 1000, আমার শাহরাজ ভাই আসেনি, শাহরাজ ভাই 8 দিন থেকে সামিয়ানা টাকায় যে টাকা ইনকাম করে থেকে কিছু দেবে না। এই ভিতরে পকেটে হ্যাঁ মাশাআল্লাহ। শাহরাজ ভাই কয় হাজার, সুরমিতা সাউন্ড অনেক কয় হাজার, 5000। তো ও তো ভাড়ার টাকা সব এখানে থুয়ে চলে যাচ্ছে।
আমার বুনাই দিন ইসলাম, উনি তো নিজেই দিন ইসলাম, টাকা দেবে কি দুলা ভাই? নিজেই তো দিন ইসলাম, আপনার তো দেয়া লাগে না। আমরা আরো উল্টো ইসলামে দেওয়ার দরকার। ও আমার ভাইরা, এই নগদ 500, 1000, 2000 দেওয়ার মতো আর কেউ নেই। সিমেন্ট মাত্র কয় ব্যাগ উঠেছে? এই কয় ব্যাগ হয়েছে মোট সিমেন্ট এখানে? আর মাত্র কয়েকজন হাত তুলেছে। 1 ব্যাগ করে সিমেন্ট অন্তত আল্লাহর ঘরের জন্য হয়েছে, একটু ওয়াদা করা যায় না ভাই? একটু হাত তোলেন দিন সামনে থেকে, সিমেন্ট আর 2 একজন। আচ্ছা 10 জন হাত তোলেন, মাত্র 10 জন, আর 10 জন নতুন করি দেখি কোন আল্লাহর বান্দা। 10 জন, 10 জন, একজনে 10 ব্যাগ 5 ব্যাগ এরকম দেন। মহিলাদের ওখানে খাতা নিয়ে গেছে আমার মা বোনেরা, আপনারা যা দেবেন ওই খাতায় লিখে দেন। এই খাতায় কয়টা নাম লিখেছে দেখি, মোবাইল নাম্বারও নিয়েন। আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা, রেহেনা, যে যা পারেন। ও ভাইরা 10 জন লোক পাওয়া যাবে না? 10টা ব্যাগ সিমেন্ট দেবেন যারা দেননি এখন, আমার যুবকেরা। 10টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম। ডানে বামে এত অতিথি, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমাদের চেয়ারে বসা, পার্টিতে বসা নেই। কামারুল মিয়া ভাই 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি? মাত্র 1000 ইট উঠেছে। ওগো আমার ভাইরা, ইট, বালু, রড, সিমেন্ট যেভাবে ধরছি তা আমার ভাইজানেরা, আল্লাহ আমি এত বড় উদাহরণ জীবনে দিইনি। শেখ হাসিনার উদাহরণ নাকি শেখ হাসিনার উদাহরণ দিয়ে ভুল করলাম কোনটা? 10টা ব্যাগ সিমেন্ট। অতিথি মনিরুজ্জামান ভাই কোথায়? সাবেক মেম্বার। ও মাশাআল্লাহ, আপনি সাবেক কেন? এখন রানিং হইতে হবে তো, এখন তো লাইন ঘুরিয়ে গেছে। একটু ভোট করে দিই, বলেন একটু ভোট করে দিই। আমি আপনাদের নেতা না? হ্যাঁ, আমি ভোট করার জন্য আইছি। বলেন একটু বলেন। 5000 টাকা সে তো দিয়েছেন, কখন দিয়েছেন? সে তো পুরাই গেছে, নতুন করে আর 5000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের মেম্বার নাম কি জানো? মনির ভাই, সাবেক মেম্বার, আবার দাঁড়াবে। মার্কা কি? কলস মোরক যাই হোক, মার্কা দেখার দরকার নাই। মনির ভাইয়ের ছবি যখন পোস্টারে, তখন অমনি ভোট দেওয়ার দরকার আছে না নাই? কয় হাজার টাকা দিলেন? 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানিয়ে দাও। যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার ভাইরা, 10 জন চেয়েছিলাম সামনে থেকে 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। আমার 10 জন মানুষ পাইলাম না। কেমন এই জায়গায় আসলাম? আব্দুল মালিক ভাই চন্দ্রপুর প্রথম 500 টাকা, পরে আবার 600 টাকা, মোট 1100 টাকা দিয়েছে। 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আজিজ শাহ ব্যবসায়ী 5000 টাকা। বলবেন 5000? হ্যাঁ, নারায়ে তাকবীর। 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, সার ব্যবসায় বরকত দান করে দাও। শফিক ভাই সাদত মেম্বার, সাবেক মেম্বার, ও সাবেক মেম্বার 5000। শফিক ভাই সাবেক মেম্বার, তো 2টা মেম্বার শফিয়ার, তো 2টা মেম্বারের একসাথে ভোট করে সব সাবেক, 2টাই দাঁড়ালে 2টারই ভোট দেবেন। আল্লাহ কবুল করুন। আমার শফিয়ার ভাই সাবেক মেম্বার, আল্লাহ 5000 টাকা করলেন দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। হ্যাঁ, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা। ও তাহলে ভাঙা ভাঙি টাঙি বন্ধ টন্ধ করে দেয় উনি, বললে রেজাউল চাচা। আমার রেজাউল চাচা নারায়ে তাকবীর। আমার ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধাভাজন নেতা, উনি 5000 টাকা দিলেন। আর কি যেন কি চাচা? রেজাউল চাচা। রেজাউল চাচা 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা, পঞ্চম যারা কবরগুলো ক্ষমা করে দাও। সভাপতি তো লাস্টে দিতে চাইলো, উনি লাস্টে দেবেন না, এখন দেবেন? ওই যে 5 বস্তা সিমেন্ট কিনা ভাই, আগে 2000 দিয়েছে, আবার 5 বস্তা সিমেন্ট। আপনার তো খুঁজছে, এটা সুমো খায়। নারায়ে তাকবীর। গোলাম মোস্তফা, আমার গোলাম মোস্তফা সর্দার ভাই,
আগে 2000 টাকা দিয়েছেন, আবার 5 ব্যাগ সিমেন্ট করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিয়ে তো করার আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। মা বাবার জন্য দোয়া চাইলো আল্লাহ, মা বাবা যদি পৃথিবীতে না থাকে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও, আল্লাহ বেঁচে থাকলে নে খায়াত দান করে দাও, বলেন আমিন। আরিফ বিল্লাহ 500 টাকা করলে দান, ছোট মানুষ, মা বাবা মারা গেছে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায়া দাও, আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও, আখিরাতের জীবন মুক্তির করে দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন যখন কেউ আমার রাস্তায় জান দেয়, মাল দেয়, আমি তার বিনিময়ে তাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যদি কেউ কোনো মসজিদ দুনিয়ার পরে নির্মাণ করে যায়, যেমন মসজিদ সে নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য এমন একটা ঘর রিজার্ভ করে রেখে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন মসজিদ রেখে যাবেন দুনিয়ার পরে গো, আল্লাহ তেমন একটা ঘর আল্লাহ জান্নাতে আপনাকে দিয়ে দেবেন। ওগো আমার ভাইরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছে না 5 ব্যাগ 10 ব্যাগ বর্তমান মেম্বার কই সামনে কই, সে বর্তমান মেম্বার কই আছে সামনে? ও আমার মেম্বার দান করে রে, দান না করলে নেতা হওয়া যায়? নেতা হয়ে গেলি অন্তত দানের হাতটা ভালো রাখা লাগে, ঠিক কিনা? মেরি খান অসুবিধা নেই, কিন্তু সামনে তো কিছু দেবেন। আমিনুর মেম্বার কই? আমার মেম্বার সাহেব হ্যাঁ বাসায় গেছে, 5000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও মনের স্বপ্ন। হ্যাঁ আপনি ড্রাইভার 5000, আমিন মেম্বার দিন এখন ও দেশে কয় হাজার? 5000। আমিনুর মেম্বার 5000, আমিনুর ড্রাইভার 5000, আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও। আগে দেখতাম আমার আওয়ামী লীগের ভাইয়েরা নাম ধরে দোয়া চাইতো যে আমি ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, একটু দোয়া করে দেন। এখন বিএনপির অন্তত 2-1টা এরাম করি অন্তত দোয়া চান। বড় ব্যবসায়ী না, তা কি করবে তাহলে? একটু দোয়া করে দিই, একটু দোয়া করে দিই। নাউজুবিল্লাহ, বড় ব্যবসায়ী 2000 দিলে পান ব্যবসায়ী কি করে? না আল্লাহ ও শোনা, আমার দোষ না, আমার এরা পরে আমার যাওয়ার সময় খাতু দেবে না যদি আপনি টাকা বেশি না। ও তো দে, ও দিতে আল্লাহ আপনার করতে দিতেছে, তাই আল্লাহ যদি না করতে দিত আপনি পরে 20 তেল কিনারও টাকা পাঠায় না। ওই যে বানশি বলছে 20,000, মাঝামাঝি 10,000। নারায়ে তাকবীর। কি নাম জানো? মুকুল ভাই, মুকুল ভাই কয় হাজার? মানসি বললো 20,000। আমার রনি ভাই বিএনপির লোক, যদি না মানি তাহলে আমার আবার কাটি খুলে দেবে না। কে পাশে ভাইয়ের একটা মান সম্মান আছে না, সে বিএনপি করে, সে মামলা দিলেও কি করবে? নাশকতার মামলা ঢুকাই দেবে বলে। না না, আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দেওয়া হবে, 2 কিস্তিতে দেয়। ভাই একটা মান সম্মান আছে, না থাকলে ভাই দেবে। হ্যাঁ, না থাকলে ভাই হচ্ছে সবাই। কয় হাজার পক্ষে কারা কারা হাত তোলেন দিন। এই আপনার জনপ্রিয়তা দেখেন, আল্লাহ জনপ্রিয়তা দেখেন, কয় হাজার? নারায়ে তাকবীর। মুকুল ভাই, মুকুল ভাই জিগর গাছার বড় ব্যবসায়ী, আল্লাহ দানকে কবুল করে। 10,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, ব্যবসায় বরকত দান করে দাও। কি রাস্তা? কি চাচা? তালেব চাচা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও, মনের এই ছাদ ঢালের দিন তো পিকেট লাগে, একটা ঠিক পিকেট দেওয়ার মতো লোক বাধ্য আইট। হ্যাঁ পুড়িতে সভাপতির না না, মানে সভাপতির যে ধরতি বলছে তো ওইটা কি করবো? সভাপতির রড দিতে কয়। রড কেন? নগদ টাকা নেবেন, তার টাকার অভাব আছে। 20 লাখ খেলা হবে বলছে। 20 লাখ যদি উনি দেয় তো অতিথি হিসাবে তো আপনার আরো দাম বেশি। থাক, 20 লাখের দরকার নেই, আমরা 2 লাখ দিই। 2 লাখ হবে। হারুন ভাই 10,000 টাকা। হারুন ভাই, হারুন ভাই মাশাআল্লাহ নিয়ে আসো। হারুন ভাই কয় হাজার? 10,000। নারায়ে তাকবীর। 10,000 টাকা
আমার মা বোনদের, আমার হারুন ভাই মাশাআল্লাহ কয় হাজার, 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের সফর সঙ্গীদের সাথে যে দুইজন আলেম বাংলাদেশে আমার খুব পছন্দের, মানে সবই পছন্দের কিন্তু খুব বেশি মহব্বতের, বেশি পছন্দের। একজন হলেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনগণের জন্য যেটা করলেন, মানুষের জন্য যেটা করলেন, আমাদের জন্য যেটা করলেন, এই সিলেবাসের পরেই ওনারা আলোচনা করেন, ঠিক না ভাই? ঠিক। আর আমাদের আলোচনা কি, এই শেখ হাসিনা পালাই গেছে ওবায়দুল কাদের রান্নাঘরে, এইসব উল্টো পাল্টা কথাবার্তা, ঠিক না ভাই? ঠিক। আমাদের কথাই তারপরে ওই যে খেলা হবে, এই সব বইলে মানুষের হেদায়েত হবে? তো হেদায়েত পাওয়ার জন্য এই জন্য আমরা বিশেষ হিসেবে থাকি আকর্ষণ। কি শোন? আকর্ষণ মানে আমরা বান্দর খেলা। কি খেলা? বান্দর খেলা। মানে আমরা একটু এইগুলো করি, লোকজন যেন থাকে অন্তত শেষ পর্যন্ত। আর ভাইয়েরা সিলেবাস দিয়ে কথা বলেন যে কথাগুলো দুনিয়া এবং আখিরাতের কাজে আসে। এই 500 টাকা কে দিয়েছেন যেন? মাওলা। বিদ্যুৎ শর্ট খেয়ে মরে গেছে, মৃত। আহারে, মৃত মাওলা উনি দিয়েছে। তো দিলে কি করি, তো ভোট না ওর পক্ষ থেকে। হ্যাঁ তাই কন, তো এমন হয় মৃত মালা অনেক খবরটা এসে দিয়েতে বাড়ি গেছে। ভাইয়ের আমার, হ্যাঁ পড়াবে ওইটা একটুখানি শেষ করে। ব্যাস আর ফুল একসাথে বসার সময় ছাদের রড, ছাদের রড যা লাগে, ছাদের রড যা লাগে সব সভাপতি। নারায়ে তাকবীর। তো মাহফিলের কাজ শেষ, আর টাকার দরকার আছে? ছাদের রড যা লাগে সমস্ত রড। এই আবার একটু কাজ করি বলছে, রড যেহেতু আমি দিচ্ছি, উনি বলিছে 20 লাখ টাকা। রড যা লাগে 20 লাখ লাগুক, 20 লাখ লাগুক উনি দেবেন। সিমেন্ট যা লাগে আশফাকুজ্জামান রনির দিতে হবে না। এখন তুই হ্যাঁ আচ্ছা, আরো 20 দিয়ে 95, মোট 20 না, তাহলে ওই যে মোট 1 লাখ হচ্ছে। আগে 50 দিয়েছে, এখন 50। নারায়ে তাকবীর। কয় হাজার তালি? 1 লাখ। আগে 50 দিয়ে, তার 50, কারণ সভাপতির সাথে ফাইট করতে হতো। আপনারা ফাইট করলে মাঝখানে কি করবো? আমার তো মন রাখা লাগবে। দুটো লড়াই করতেছে। আল্লাহ কবুল করুন। যাক, আমার ভাইয়ের পাশে আপনি আছেন, এটা কত বড় বরকতের, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, আগামী বছর মাহফিলে তো ওনার লাগবে আপনার। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, নারায়ে তাকবীর। ভাইয়ের মাহফিল মাদ্রাসা আছে অনেক বড়, তারেক মুনার ভাই আসতেছে। আর বিএনপির নেতা, টাকা পয়সার কোনো অভাব নেই, এনে উনি কাকে খায় ধান ফসল। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কয় হাজার? 1 লাখ। আর উনি ছাদে যা রড লাগে তার তো কিছু দরকার নেই। আর কি, আপনি তো একটাও কিছু দেন। আপনার নাম তো বললাম না কখন, না মসজিদ আপনার তো নাম। হ্যাঁ, ইসরাইল আপনি বলেন না, আজরাইল আসবে। আজরাইল আসার আগে বলেন। 4জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে না, ইসরাফিল, মিকাইল। আমার ভাইয়ের নাম আমি ইসরাফিল দিয়ে রাখা। তো যাই হোক, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর কি মালাকুল মউত, ওইটা আমরা আজরাইল বলি। তো আজরাইল আসার আগে ইসরাফিল সাহেব লাইন করেন। কত কত আপনারা কোন দিন? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট হবে। হয় পিকেট কয় ট্রাক লাগবে? 5 ট্রাক, 2টা ট্রাক পিকেট, দাম বেশি না। আপনি 2 তো একটা দেন, তাহলে একটা 20 বস্তা সিমেন্টে 10,000 টাকা হয়। 1 গাড়ি পিকেট। কয় গাড়ি? আরে এটা বাদ দো, এটা আপনার ভালোটা দিতে বলছি, যেটা হেমাটেমা হয়ে আছে ওইটা দেবেন। নারায়ে তাকবীর। আপনি ভালো ইট চাইলে আপনি বলতে পারতেন যে ভালো, আমরা খারাপটা চাইছি, এটা ভাঙতে হবে। আপনি যদি ওইটা মনে করেন যে রাস্তায় সরকারি ইট ফেলি, ঠিক আছে, ওই ভরিয়ে নিতে হবে, তাও দেন। গুনাজা হওয়ার আপনার হোক, আমরা ছাদ ঢালাই করি। 500 টাকা। নূরজাহান 500 টাকা। আল্লাহ কবুল করো আমার ইসরাইল ভাই। 1 ট্রাক পিকআপ, কি জানো পিকআপ না, পিকেট, গের 20 বস্তা 1 ট্রাক। যদি পিকেট না দেন আমার সাথে বলবেন, আমরা 2 ভাই ওই লাল ব্রিজের তলে থাল নিয়ে বসবো। অসুবিধা আছে কোনো?
যে আমরা ওয়াদা করিলাম দিদি পাচ্ছি না ভাই, তোরা আমাকে উদ্ধার কর, তারা বলি হালসার মাঠে তো ধরবে, হাসরের মাঠে। ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝেছেন? আরে না, এক পিকে আপনি কোনো কথা বললেন না, একটা অসুবিধা আছে কোনো? এমপি এই গানটাকে শেষ, আমার ভাইজান আমার অনুমতি দিচ্ছে।